আল্লাহর কসম বাংলাদেশে কেউ দিতে পারবে না। হাসিনার যে সার্ভিস, ও মাই গড। আমি দেখলাম যে আমরা যাদেরকে ভারতীয় কর্মকর্তা মনে করি, মানে দূতাবাসগুলোতে যারা আসেন এখানে কর্মকর্তা হিসেবে, ফর এক্সাম্পল বিনা সিকরি বা তার মতন যারা আছেন, তারাও কিন্তু একই রকম ভাবে, ময়ূক হয়তো একটু নেকেডলি কথা বলেন, বিনা সিকরি ইংরেজিতে একটু সুন্দর করে কথা বলেন, কিন্তু তাদের কথার সারবত্তা কিন্তু দিন শেষে একই থাকে। তো ভারত তার পজিশন থেকে খুব বেশি সরবে বা কংগ্রেস আসলেও ভারতের অবস্থা বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর ব্যাপারে খুব বেশি বদলাবে বলে মনে হয় না। একটা ছবির কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। শেখ হাসিনা যখন ভারত ভিজিটে গেল বোধহয় 24-এর নির্বাচনের পর, তখন কংগ্রেসের ফুল ফ্যামিলি গিয়ে কিন্তু তার সঙ্গে দেখা করেছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এবং তাদের জড়িয়ে ধরার, তাদের হাগ এবং কর্ডিয়াল কিসের যে ছবি বের হয়েছে, দ্যাট ক্লিয়ারলি শোজ হাউ ক্লোজলি কানেক্টেড দে আর। এবং তারা মানে দুটো পরিবারকে, তারা শেখ পরিবার এবং গান্ধী পরিবার, তারা যে আসলে মোটা দাগে আত্মীয় না হয়েও আত্মীয়র চেয়ে অনেক বেশি। আর আত্মীয় তো হচ্ছে যার সঙ্গে আত্মার সম্পর্ক, তাই না? তো শেখ পরিবার আর গান্ধী পরিবারকে আমরা আত্মীয় বলতেই পারি। তো সেই আত্মীয়তার বন্ধন কিন্তু অটুট। তো আমরা যদি মনে করি যে ভারত তার অবস্থার পরিবর্তন করবে, বা ভারত এখন বিএনপির সঙ্গে খুবই চমৎকার কথা বলছে, বা বিএনপির ব্যাপারে ভালো ভালো বিশেষণ দিয়ে তারা আলাপ চালাচ্ছে, তার মানে এই নয় যে তারা আওয়ামী লীগের উপরে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলকে তাদের বন্ধুর মতন বা বন্ধুত্বের জায়গায় জায়গা দেবে। বিকজ ভারত খুব ভালো করে জানে হাসিনার চেয়ে ভালো সার্ভিস, বিশ্বাস করে আল্লাহর কসম, বাংলাদেশে কেউ দিতে পারবে না। হাসিনার যে সার্ভিস, ও মাই গড, এইরকম সার্ভিস মানে এটা সম্ভব না। এটা আসলে বাংলাদেশে পলিটিক্স করে, বাংলাদেশ কেন ভাই, পৃথিবীর কোনো দেশে পলিটিক্স করে আপনি আরেকটা দেশকে এই সার্ভিস দিতে পারবেন না। বাট হাসিনা এই সার্ভিস দিয়েছে এবং এর ফলশ্রুতিতেই 15 বছর হাসিনা ক্ষমতায় থাকতে পেরেছে।